18 সাল থেকে 25 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা যদি অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসতাম তাহলে হয়তো আমরা এতদিন টিকে থাকতে পারতাম না। আমাদের দাবিগুলো যৌক্তিক। ইতিমধ্যে আপনি কনসালটেশন কমিটির মাধ্যমে আপনি যে কনসালটেশন কমিটি গঠন করেছেন সেই কমিটি সুপারিশ করেছে আমাদের দাবিগুলি যৌক্তিক। তাহলে কেন আপনি এখনো আমাদের দাবিগুলো আপনি মেনে নিতে পারছেন না? আমরা কেন এখনো রাস্তায় আন্দোলন করছি, সংগ্রাম করছি? তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দাবি যৌক্তিক। আমরা বিদ্যালয়গুলো স্থাপন করেছি। প্রত্যেকটা বিদ্যালয়ে 33% থেকে 50% পর্যন্ত জমি দান করেছি। যে জমিগুলোর মূল্য এখন 20 থেকে 30 লক্ষ টাকা, কোথাও কোথাও 50-60 লক্ষ টাকা দাম। তাহলে আমরা তো শুধু এখানে এমনি এমনি এসে দাবি আদায় করছি না, আমরা আপনাদেরকে দিয়েছি, আমরা দিয়ে এখানে এসেছি। আমরা প্রত্যেকেই ডিগ্রি পাস, কমপক্ষে ডিগ্রি পাস এখানে চাকরি করতেছি। তাহলে কেন আমরা বৈষম্যের শিকার হব? আর আপনি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন সেটাও কিন্তু বৈষম্যের নিরসনের কারণেই। কারণ ইতিমধ্যে 5 আগস্ট যে সরকার ফেসিস্ট সরকার ছিল তাকে আমরা এবং ছাত্রছাত্রীরা মিলেই কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করে আপনাকে বৈষম্য দূরীকরণের জন্য এখানে পাঠিয়েছি। তাহলে আপনি এখনো যদি আমাদেরকে সেই বৈষম্যের মধ্যে রাখলেন, তাহলে আমরা আমাদের ছাত্রছাত্রীরা যে আন্দোলন করলো, সংগ্রাম করলো, 2 থেকে 2.5 হাজার ছাত্রছাত্রী জীবন দিল, তাহলে সেই জীবনের মূল্য কোথায় গেল? এটা আমার প্রশ্ন। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সুদৃষ্টি কামনা করে বলছি, আমাদের যে যৌক্তিক দাবি, ইতিমধ্যে আপনার বিভিন্ন দপ্তর আমাদেরকে পরিদর্শন করে আমাদের বিষয়গুলো যাচাই বাছাই করে দেখেছে আমাদের দাবিগুলো যৌক্তিক। সেই যৌক্তিক দাবিগুলো অতি অল্প সময়ের মধ্যে আপনি পূরণ করবেন এবং আজকে আমাদের এই সমাবেশে দুপুর 2টার মধ্যে আপনার তরফ থেকে, আপনার মন্ত্রণালয় থেকে, আপনার সচিবালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ